বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। For less developed countries like Bangladesh, ensuring fuel safety is an important issue. সো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ট্রান্সলেশন পার্ট 6 এ আছি, যেখানে আমরা বড় বড় বাক্য অনুবাদ কিভাবে করা যায় সেই বিষয়ে কথা বলবো। সো লেটস বিগিন। ওকে প্রিয় শিক্ষার্থী, দেখেন আমরা বলতেছিলাম যে বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা ন্যাশনাল ব্যাংক লিমিটেড নিয়োগ পরীক্ষা 2013 সালে প্রশ্নটা আসছে। এখন দেখেন অনেক বড় বাক্য, বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন এরকম অনেক বড় বড় বাক্য, যেমন দেখেন গত দশকে চীন, ভারত, ব্রাজিলের মতো দেশসমূহের অর্থনৈতিক সাফল্যের মূলে রয়েছে জ্বালানি নির্ভর উন্নয়ন মডেল। সো এই যে অনেক বড় বড় বাক্য আপনি কিভাবে সলভ করবেন, কিভাবে ট্রান্সলেট করবেন, দেখেন প্রথম এই সেন্টেন্সে দেখি যে এটাকে কি বলা হচ্ছে। খেয়াল করুন, বলা হচ্ছে ফর লেস ডেভেলপড কান্ট্রিজ লাইক বাংলাদেশ এনশিওরিং ফুয়েল সেফটি ইজ অ্যান ইম্পর্টেন্ট ইস্যু, তাই তো? আচ্ছা, এখন দেখেন কয়েকটা বিষয়। তার আগে দেখেন যে বড় বাক্য অনুবাদ কীভাবে করবেন। তাকান, বড় বাক্য অনুবাদ করতে হলে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে যে বড় বাক্য হতে গুরুত্বপূর্ণ কিন্তু অপেক্ষাকৃত ছোট বাক্য চয়ন করা। খুব খেয়াল করবেন, একটা বড় সেন্টেন্স, সেখান থেকে গুরুত্বপূর্ণ কিন্তু অপেক্ষাকৃত ছোট একটা বাক্য চয়ন করা। এবারে বড় বাক্যের বাকি অংশ বা ফ্রেজটুকু ছোট বাক্যের সাথে জুড়ে দেওয়া। ওই যে মূল বড় সেন্টেন্স, তার থেকে যে ছোট সেন্টেন্স নিলাম তার সাথে বাকি অংশগুলো, ওই বড় সেন্টেন্সের বাকি অংশগুলো জুড়ে দেয়া। এক্ষেত্রে প্রিপোজিশন ব্যবহারটা খেয়াল করতে হবে, ইউজ অফ অ্যাডভার্ব প্রয়োগ করা জানতে হবে, কনজাংশন, কানেক্টর, রিলেটিভ প্রোনাউনের ব্যবহার শিখতে হবে এবং নাউন প্লাস অ্যাডজেক্টিভ এই যে অংশটা, এই যে ফ্রেজটা আছে এর সঠিক প্রয়োগ করা শিখতে হবে। সো 4-5টা বিষয় খেয়াল করবেন। প্রথম কথা হচ্ছে একটা বড় বাক্য হতে গুরুত্বপূর্ণ কিন্তু অপেক্ষাকৃত ছোট বাক্য চয়ন করা। দেখেন এইখানে আমরা বলতেছি কি, দেখেন প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন দেখেন বলা হচ্ছে যে স্বল্পোন্নত দেশের জন্য জ্বালানি নিরাপত্তা একটা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ বিষয়। এখন এইখানে ছোট বাক্য একটা বড় বাক্য থেকে অপেক্ষাকৃত ছোট বাক্য কোনটা দেখেন তো? এখানে কিন্তু দেখেন যদি এরকম বলি আমরা যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে কিন্তু এটা ছোট, এর সাথে এইটা যুক্ত করতে হয়। মানে এই পুরো বাক্যে এটুকু যদি বলেন আপনি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে কিন্তু বাক্যটা কি হয়? পূর্ণ হয়, রাইট, কমপ্লিট হয়। তো এখানে কিন্তু ঝামেলা থাকে না, বাট এর সাথে এই অংশটা কি হয়েছে? যুক্ত করা হয়েছে। এখন দেখেন আমরা এখানে ভেঙে দেখাই, যেটা বলতেছিলাম খেয়াল করুন, বলা হচ্ছে বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশের জন্য, তাহলে কি দাঁড়াচ্ছে? ফর লেস ডেভেলপড কান্ট্রিজ লাইক বাংলাদেশ। আচ্ছা, এবারে কি বলা হচ্ছে? জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কি বললাম আমরা? এনশিওরিং ফুয়েল সেফটি ইজ অ্যান ইম্পর্টেন্ট ইস্যু। তাহলে দেখেন এর কিন্তু পূর্ণ সেন্টেন্স হয়ে গেছে, তার মানে এটা লাগে না। এই পুরো বাক্যটা, এই পুরো বাক্যে কিন্তু আপনি যদি এভাবে বলেন এইটুকু যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে কিন্তু সেন্টেন্স কমপ্লিট। এর সাথে আমরা এই অংশটা যুক্ত করেছি। তো যেটা বলতেছিলাম যে একটা বড় বাক্য কী করতে হবে? অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ কিন্তু ছোট সেন্টেন্সটাকে আমরা আগে চুজ করব, তারপরে আমরা ওই বড় বাক্যের সাথে বাকি অংশটা জুড়ে দেবো। দেখুন এই যে বড় বাক্য, এই ছোট বাক্যটার সাথে এই বড় বাক্যের যে বাকি অংশটা জুড়ে দিলাম। খেয়াল করুন কি বলেছিলাম? ফর লেস ডেভেলপড কান্ট্রিজ লাইক বাংলাদেশ, এই যে এই অংশটা দেওয়ার পরে এনশিওরিং, এই ছোট সেন্টেন্স, এনশিওরিং ফুয়েল সেফটি ইজ অ্যান ইম্পর্টেন্ট ইস্যু। আচ্ছা, এখন দেখেন একটা জিনিস, দেখেন আমরা এই ক্ষেত্রে কি বললাম? ইউজ অফ অ্যাডভার্ব, অ্যাডভার্বের প্রয়োগ করা শিখতে হবে। একটু তাকান প্রিয় শিক্ষার্থী, আমরা অ্যাডভার্ব নিয়ে কথা বলতেছিলাম যে অ্যাডভার্বের ক্ষেত্রে কি হয়? টাইম, প্লেস, ম্যানার, এই 3 ধরনের অ্যাডভার্ব হয় এবং এই ক্ষেত্রে এই যে কোনো একটা অ্যাডভার্ব যেটা বাক্যে থাকবে সেটা হয় বাক্যের শুরুতে অথবা বাক্যের শেষে বসাবো। ইউজ অফ অ্যাডভার্ব কি? এই যেগুলো থাকবে, টাইম হোক বা প্লেস বা ম্যানার যেটাই থাকুক না কেন, হয় সে বাক্যের শুরুতে বা বাক্যের শেষে বসবে। এখন দেখেন প্রিয় শিক্ষার্থী, বলা হচ্ছে বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশের জন্য, তাহলে বাংলাদেশ একটা স্বল্পোন্নত দেশ, তার মানে একটা প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস, স্থান বসে গেছে, অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে এটা কি বাক্যের শুরু দেবো যে ফর লেস ডেভেলপড কান্ট্রিজ লাইক বাংলাদেশ, তাহলে কি করলাম? এটাকে আমরা বাক্যের একদম শুরুতে বসালাম, দেন বাকি অংশটা আমরা যুক্ত করে দিলাম। দ্যাটস দ্য প্রসেস। দেখেন আমরা আর একটা বড় সেন্টেন্স দেখবো। বলা হচ্ছে গত দশকে চীন, ভারত, ব্রাজিলের মতো দেশসমূহের অর্থনৈতিক সাফল্যের মূলে রয়েছে জ্বালানি নির্ভর উন্নয়ন মডেল। ওকে, আচ্ছা দেখেন অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা আসছে। তার আগে দেখেন একটু ভেঙে ভেঙে দেখাই। বলা হচ্ছে গত দশক, ইন দ্য লাস্ট ডিকেড, ভারত, চীন, ব্রাজিলের মধ্যে কান্ট্রিজ লাইক চায়না, ইন্ডিয়া অ্যান্ড ব্রাজিল। এখন দেখেন এই যে গত দশক, অ্যাডভার্ব অফ টাইম, সময়বাচক অ্যাডভার্ব, এই যে দেশের নাম তার মানে অ্যাডভার্ব অফ প্লেস, তার মানে স্থানবাচক অ্যাডভার্ব। তাহলে এই দুটো অ্যাডভার্বকে আপনি বাক্যের শুরুতে নেন। বলা হচ্ছে ইন দ্য লাস্ট ডিকেড, কমা দেন, কান্ট্রিজ লাইক চায়না, ইন্ডিয়া অ্যান্ড ব্রাজিল। এই যে স্থানের নামগুলো বললাম এগুলো সব কি? প্লেস
স্থানবাচক, তাহলে অ্যাডভার্বগুলো আগে দিলাম। এবারে দেখেন বলা হচ্ছে আরেকটা জিনিস খেয়াল করুন, বলা হচ্ছে জ্বালানি নির্ভর উন্নয়ন মডেল। খেয়াল করুন এই যে বড় সেন্টেন্সটা বলা ছিল যে জ্বালানি নির্ভর উন্নয়ন মডেল, এটা দেখেন বলা হচ্ছে ফুয়েল বেসড ডেভেলপমেন্ট মডেল। যেটা আমরা বলতেছিলাম যে বিভিন্ন ফ্রেজ খেয়াল করুন, আমরা যখন শিখবো এই যে ফ্রেজের ব্যবহার, রাইট, ফ্রেজকে ভেঙে ভেঙে শিখতে হবে, বা এই যে নাউন তার আগে অ্যাডজেক্টিভের সঠিক প্রয়োগটা আমাদের শিখতে হবে। দেখুন এই যে উন্নয়ন মডেল, এই যে ডেভেলপমেন্ট মডেল, নাউন তার আগে অ্যাডজেক্টিভ, এই যে জ্বালানি নির্ভর, এই পুরো অংশটা কি অ্যাডজেক্টিভ, তো এই যে নাউন অ্যাডজেক্টিভ বা ফ্রেজের প্রয়োগটা শিখতে হবে। তো এটা খেয়াল করেন যে আমরা যখন একটা বড় সেন্টেন্স আমরা সলভ করবো বা ট্রান্সলেট করবো, তাহলে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এখন দেখেন যেটা বলতেছিলাম যে অ্যাট অফ টাইম প্লেস ইন দ্য লাস্ট ডিকেড কান্ট্রিজ লাইক চায়না, ইন্ডিয়া, ব্রাজিল অ্যাচিভড ইকোনমিক সাকসেস ডিপেন্ডিং অন ফুয়েল বেসড ডেভেলপমেন্ট মডেল। এই যে ইকোনমিক সাকসেস ডিপেন্ডিং অন কোত্থেকে আসলো, খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, এখানে বলা ছিল যে এই সমস্ত দেশের অর্থনৈতিক সাফল্য, ইকোনমিক সাকসেস এর মূলে রয়েছে, ডিপেন্ডিং অন মূলে রয়েছে জ্বালানি নির্ভর উন্নয়ন মডেল। সো এই যে দেখতে পাচ্ছেন যে একটু খেয়াল করেন বলা ছিল ইকোনমিক সাকসেস ডিপেন্ডিং অন ফুয়েল বেসড ডেভেলপমেন্ট মডেল। তাহলে দেখেন প্রিয় শিক্ষার্থী, এই অ্যাডভার্বের ইউজ করা জানতে হবে আপনাকে, এই যে বিভিন্ন সেন্টেন্সের যে ফ্রেজগত ব্যবহার, নাউন অ্যাডজেক্টিভ যে প্রয়োগ সেটা শিখতে হবে, বড় বাক্য হতে ক্ষুদ্র বাক্য চুজ করে তার সাথে জুড়ে দেওয়াটা আপনাকে এভাবে শিখতে হবে। এবং আমরা আমাদের একটা ট্রান্সলেশন কোর্স লঞ্চ করেছি, সেখানে এভাবে ধরে ধরে বড় বড় বাক্য আমরা আলোচনা করব বা এভাবে ধরে ধরে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু একটা কোর্স লঞ্চ করেছি, অর্থাৎ অনলাইন ইংলিশ কোর্স, যেখানে আমরা ইংলিশ গ্রামার, ভোকাবুলারি এবং ট্রান্সলেশন তিনটে বিষয় ইনক্লুড করেছি। আমরা মোটামুটি ভোকাবুলারির ক্ষেত্রে অন্ততপক্ষে 2010 থেকে 2019 সাল পর্যন্ত যে ব্যাংক প্রিভিয়াস ভোকাব আছে, সমস্ত প্রিভিয়াস ভোকাবুলারি নিয়ে একটা ধারাবাহিক ক্লাস নিব। এবং আমরা এই যে ব্যাংক ভোকাব বাই আরিফুর রহমান, এই বই থেকে যে ব্যাংকের ভোকাবগুলো আছে গত 10-12 বছরের, সেই ভোকাবগুলো নিয়ে আমরা একটা ধারাবাহিক ভিডিও বা লাইভ ক্লাস আলোচনা করতে চাই প্রিয় শিক্ষার্থী। এর পাশাপাশি আমরা ট্রান্সলেশন উপর ক্লাস নিব, বিশেষ করে যে ডেইলি এডিটোরিয়াল আছে বা পত্রিকার যেই ট্রান্সলেশনগুলো আছে সেগুলো নিয়ে আমরা অন্তত 50টার মতো লাইভ ক্লাস থাকবে ট্রান্সলেশন কোর্সে। আর এছাড়া আমরা হচ্ছে গ্রামারের ক্ষেত্রেও ঠিক 50টা লাইভ ক্লাস আছে, 40টা রেকর্ড ভিডিও আছে, প্লাস সপ্তাহে 4 দিন ক্লাস, ইনফ্যাক্ট 15টা করে পরীক্ষাও থাকবে প্রিয় শিক্ষার্থী। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গ্রামারে আমরা মাত্র 250টা নিয়ম, যেগুলো খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ গ্রামারের কোনো শেষ নেই বা অনেক রুল পড়ি বা গুলিয়ে ফেলি, আমরা সমস্ত গ্রামার নাম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, অর্থাৎ যত গ্রামাটিক্যাল নিয়ম আছে সব মিলিয়ে আমরা 250টা গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে, রুল নিয়ে আমরা এই কোর্সটা সাজিয়েছি, যেখানে আমরা বিসিএসের সিলেবাস শেষ করব, অন্তত 1000+ এমসিকিউ সলভ করব, প্রাইমারি পরীক্ষা অন্তত বিগত 5 বছর যে প্রশ্ন সেগুলো সলভ করে দেবো। অর্থাৎ এক কথায় ডেইলি এডিটোরিয়াল আছে, এখানে দেখেন আমাদের যে কোর্সে ট্রান্সলেশন কোর্সে, সেখানে পিডিএফ ফাইল থাকবে, নিউজ পেপার ভোকাবুলারি থাকবে 1000+, ইংলিশ থেকে বাংলা, বাংলাতে ইংলিশ ট্রান্সলেশন থাকবে। সো আমরা একটা মেগা ইংলিশ কোর্স চালু করতে যাচ্ছি, এবং মোটামুটি 2 থেকে 2.5 মাসের এই কোর্সে যারা ভর্তি হবেন, অনেকেই আছেন যে ইংলিশ গ্রামার, ভোকাব, ট্রান্সলেশন তিনটাতেই ভর্তি হতে চান, তাদের জন্য 100+ লাইভ ক্লাস থাকবে, রেকর্ড ভিডিও থাকবে 40টা, এবং ইনফ্যাক্ট 30টার মতো পরীক্ষাও থাকবে। সো মোটামুটি একটা বিগ বাজেটে একটা ইংলিশ অনলাইন কোর্স আমরা চালু করতে যাচ্ছি। সো আপনি চাইলে আমাদের কোর্সে এনরোল করতে পারেন, সেক্ষেত্রে ভর্তি যে নিয়মগুলি আছে সেটা ফলো করে আপনি চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। ওকে।